সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। সকাল না, এখন বাজে 10টা, বৃষ্টি শুরু হয়েছে। আজকে সানডে, আজকে আমাদের রবিবার। এই সুমিদের বাড়ি খেলা নেই, বাড়িতে আছি। তোমাদের দাদা গেছে বাজারে মাছ আনতে, আর কালকে তো একটা মুরগি নিয়ে এসে রেখেছি, তো রয়েছে, ওটা কাটতে নিয়ে যাবে একটু পরে। তো ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মা এসেছে, চা বানিয়েছি, চা খাবো এখন। এই দেখো বৃষ্টি শুরু হয়েছে সকাল সকাল। এই দেখো আমার গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এই দেখো এই গাছটা কি সুন্দর হয়েছে, দেখো দেখো ফুল ফুটেছে, নয়নতারা। এটাও বেঁচে গেছে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। চলো। গোলাপ ফুটেছে কি সুন্দর দিতাম। গোলাপ আমার বাড়ি। ও চলো, দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু সব গোছানো জামা কাপড় এগুলো, আর এই ব্লাউজগুলো যে কেটেছিলাম সব ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে, এগুলো সব তুলবো। 2 কাপ চা করে নিয়ে এসেছি। তোমার দাদা তো বাজারে গেছে, আর ও খেলে লিকার খায়, দুধ চা খায় না। একটুখানি গল্প করতে করতে চাটা খাই, তারপর কাজে হাত দেবো। কালকে তো শান্তিপুর গেছিলাম, খুব ক্লান্ত শরীরটা। আজকে যদি একটু কাজ কম থাকতো ভালো হতো, কিন্তু আজকে যেহেতু রবিবার, কাজ অনেক বেশি। যাই হোক, চলো, কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, বেশি হোক আর কম হোক, রবিবার বলে কথা। তো রবিবারের বাজার কিন্তু আমাদের এসে গেছে। পাম্প চালিয়েছি, দেখাচ্ছি। বন্ধ করলে কেন যে এখনো? ও দেখো, রোববার মানেই হচ্ছে লেট, রোববার মানেই দেরি। এখন বেজে গেছে 11টা 15। ঘরের কাজ হয়ে গেছে, ওপরের ঘরের কাজগুলো সব কমপ্লিট করলাম, ভাতের চাল জল গুছালাম, রেডি করলাম। তোমাদের দাদা বাজার করে নিয়ে এসে, দাঁড়াও বাজারগুলো দেখাচ্ছি তোমাদেরকে। সবজি, মাছ, আর একটা গোটা মুরগি কিনে নিয়ে এসছে। ঠিক আছে, তো চলো বাজার টাজারগুলো এখন গোছাই। আর সকালে কত ভাত আছে, দেখো দেখো কি গরম লাগছে, পাখা না চালিয়ে ইয়ে করতে পারছি না, কাজ করতে পারছি না। এই যে এখানে সব বাজার আছে, এখানে মাছ আছে। কি মাছ এনেছে আমি জানি না, এখনো দেখিনি। একটা লাল শাকের বান্ডিল আনতে বলেছিলাম, এনেছে। ডাব নিয়ে এসছে। এই দেখো 2টো শাক নিয়ে এসছে, বলেছি একে ধরে আনতে বলে বেঁধে নিয়ে আসে, একে বলেছি একটা শাক আনতে, 2টো শাক নিয়ে এসছে। 2টো শাক নষ্ট হয়েছে, তার মধ্যে আমি আবার পুঁই শাক রেখেছি। আর এই দেখো এখানে দেখো কত ভাত, দেখো দেখেছো, সকালের টিফিনে এই ভাতই দেবো। এখানে একটু ডাল রয়েছে, দেখে একটু ডিম টিম ভেজে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আবার আমার ভিডিও যেতে দেরি হবে। যাই হোক, চলো, জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। সবজি বাজার, ওই সবজি বাজার করেছিলাম, কি বলে, পুঁই শাক, কুমড়ো, হ্যাঁ পুঁই শাক, কুমড়ো, আর টুকটাক করেছিলাম সবজি বাজার। আর তোমাদের দাদা বাজার থেকে ইয়ে নিয়ে এসছে, 2 রকম শাক আর মাছ নিয়ে এসছে। আর এখন আমার রান্না বলতে শুধু ভাত হয়েছে, এখন বাজে প্রায় 1:45। শুধু ভাত হয়েছে, আর কাঁকরোল শুকিয়ে যাচ্ছিল, পেকে গেছে, শুকিয়ে যাচ্ছিল না, পেকে গেছে। সেই কাঁকরোল ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, নষ্ট হয়ে যাচ্ছিল বলে। আর এখন এই রান্নায় আসলাম, এখন রান্না শুরু করব। এখন নিচে একটু টুকটাক কাজ আছে, যাব। আর দেখি কি মাছ নিয়ে এসছে, মাছটা একটুখানি বের করে ফ্রিজে তুলে দিই। মাছের তো কিছু করবো না, দেখি যদি ভাজা করি তো করবো, নাহলে ফ্রিজে তুলে দেবো মাছ। অনেকটাই মাছ আছে মনে হচ্ছে। মাছ না বেশিক্ষণ রাখা যায় না, রাখলে না নষ্ট হয়ে যায়। ও রুই মাছ, ভালো হয়েছে। বাহ, তেল আছে একটু, কিন্তু তেলটা খুব একটা ভালো হবে না, একটু তিতো হবে। এই যে সকালে আমরা পান্তা ভাত খেয়েছি, জানো তো, টিফিনে। অনেকটাই মাছ হয়েছে। এই যে মাথা, মাছগুলো পরিষ্কার করে কি ছোট ছোট পিস করেছে, দেখো। এই ছোট ছোট পিস আমার ভালো লাগে না। এই দেখো কুটি কুটি পিস করেছে একদম। এই দেখো, বন্ধুরা দেখো, ভিডিও তো ছাড়তে পারলাম না, জানি ছাড়তে পারবো কিনা জানি না। যাই হোক, বাদ দাও, পরে দেখা যাবে। এইদিকে দেখো মাংস ম্যারিনেট করে নিয়েছি,
দেশি মোরগের মাংস। এখানে আলু কেটে নিয়েছি, এই যে অনেকটা আলু দিয়েছি। এখানে আছে পেঁয়াজ কাটা, আর এখানে আমি বসিয়েছি হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা আজকে রান্নার নিরামিষ কম আছে, এর জন্যই একটু মাছটা ভাজলাম, নাহলে মাছ ভাজতাম না। আর করবো হচ্ছে যে মাছের তেলটা একটু ভাজবো, বেশি তেলটা ভালোই হবে। হ্যাঁ, ভালোই হবে, খারাপ হবে না একবারে। একটু পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভাজা করবো, আর মাছ ভাজা করবো, আর মাংস তো ম্যারিনেট করাই আছে, বসিয়ে দেবো এক্ষুনি। দেখি ট্রাই করে আরেকবার, যদি ভিডিওটা পৌঁছাতে পারি তোমাদের কাছে, একবার চেষ্টা করে দেখি। চলো রান্না বান্না করে নিই, অনেক বেলা হয়ে গেছে কিন্তু 2টো বাজে। বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 3টে, এখনও আমার রান্না হয়নি। আমি কিসের ওপর বসলাম দেখেছো? ফোনের ওপর বসে পড়ছি। না 3টে বাজে না, 2:46 বাজে, 2:46। শান্টু চান করতে যা, এই 7:40 হলো। মাংস বসানো আছে। আর কালকে যে শান্তিপুরে গেছিলাম না, শান্তিপুরে গিয়ে মনটা খুশি খুশি হয়ে গেল এক্ষুনি আমার। কালকে যে শান্তিপুরে গেছিলাম, শান্তিপুরে শান্টু আমার সাথে গেছিলো, তো শান্টু আর আমি দুজনে মিলে ভিডিও করেছি। সেই কারণে দুটো ফোনই স্টোরেজ ফুল হয়ে গেছে। তো এখন তো কিছু করার নেই, স্টোরেজ ফুল হয়ে গেছে। আমি তো বলেছি এই ফোন থেকে ওই ফোনে এয়ারড্রপে আমার ভিডিও নিয়ে তারপর আমাকে ভিডিও পোস্ট করতে হয়। তো এই ফোন থেকে ওই ফোনে কিছুতেই ভিডিওটা নিতে পারছি না, ফাইনালি এখন একটার ভিডিও আমি এই 2:47 আমি এখন আপলোডে বসিয়েছি। কখন তোমরা পাবে? মোটামুটি আরও আধ ঘন্টা ধরো লাগবে। আধ ঘন্টা পর তোমরা ভিডিওটা পাবে। তোমার দাদা থাম্বেলটা বানিয়ে দেবে। এখন স্নানটা করে আসো, তুমি স্নান করে আসো। আর আমি তো মাংস রান্না করছিলাম, তোমরা দেখেছো। মাংস বন্ধ করে দিয়ে আমি নিচে চলে গেছিলাম, নিচের ঘর গুছিয়ে ঝাড়পোছ দিয়ে স্নান করে এখন এসে মাংসের গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কারণ দেশি মুরগির মাংস রান্না হতে অনেক সময় লাগবে। তাই জন্য আমি অত সময় নিয়ে যাইনি, মানে এখানে থাকিনি, নিচের কাজ করে চান টান করে চলে এসেছি। এখন এই পুজো দেবো, এই আমি বসিয়ে দিয়েছি আপলোডে বসিয়ে দিয়েছি। এখন পুজো টুজো দেবো, এইসব করতে করতে আমার এদিকে মাংসও হয়ে যাবে, এদিকে ভিডিও আপলোড হয়ে যাবে, আর ওদিকে একটা থাম্বেল করলেই ব্যস্ত হয়ে যাবে। তোমার দাদাকে বলছি এক্ষুনি থাম্বেলটা করে দিতে, থাম্বেলটা করে ভিডিওটা করে দেবো, পাবলিক করে দেবো। তো এই হচ্ছে খবর। মাংস এখনও হয়নি, মাংস হচ্ছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। রান্নাটা শুরু করে দিয়েছি। এই ফোনের জন্য ঠিকঠাক করে আজকে আমি ভিডিও করতে পারছি না। আর এই কানের দুলটা পরে আমাকে কেমন লাগছে তোমরা জানাবে, ঠিক আছে? কানের দুলটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এখন কিছুই না, এখন আমি যাব হচ্ছে পুজো দিতে। আমার ঠাকুরটা এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে। সবার ঠাকুরের খাওয়া হয়ে গেছে, অর্ধেক মানুষের খাওয়া হয়ে গেছে। যেমন আমাদের যেমন কোনো টাইম নেই, আমার ঠাকুরেরও তাই। আমার ঠাকুর জেনে গেছে যে আমার ভক্ত আমাকে এরকম দেরি দেরি করেই খেতে দেবে। কি আর করব, যাই হোক, চলো এখন যাই পুজো দিই। বন্ধুরা জল ঢেলে দিয়েছি, কিন্তু দেখো এখন কিন্তু দেবো হচ্ছে ঢেকে। বাইরে কিন্তু পড়ছে বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার। এখন বৃষ্টি পড়ছে না, মেঘলা মেঘলা ওয়েদার, পুরো ঢেকে দেবো। বৃষ্টি আসবে চিন্তা নেই, দেখো মেঘলা হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টিটা নামলো। এখন আমি এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ ঘরে গিয়ে একটু বসি। আমার স্নান পুজো সব কমপ্লিট। তোমাদের দাদা যাবে স্নান করতে, স্নান করে আসলে তারপরে বসবো খেতে, ঠিক আছে? চলো পরে আসছি আবার। এই যে 1 গামলা ভালোবাসা রেডি, লাল লাল ঝাল ঝাল দেশি মোরগের ঝোল। বেশি কষা করিনি, ওই জন্য লাস্টের বার আমি আবার জল দিয়েছি। কেন বলতো, বেশি কষা করলে না ভাল লাগে না, পাতলা ঝোলটাই ভাল লাগে এই মাংসটা। ওই জন্য একটু ঝোল ঝোল করেই করলাম। দেখা যাক কেমন হয়েছে খেতে, খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। বেঁচে দিল দেশি মুরগি থেকে কেমন হয় খেতে, দেখা যাক। চলো বন্ধুরা, দেশি মুরগির মাংসের ঝোল দিয়ে, মুরগি না মোরগ, দেশি মোরগের মাংসের ঝোল দিয়ে ভাত খেতে বসে গেছি। শান্তুও খাচ্ছে, আমরাও খাচ্ছি। খুব ভালো হয়েছে রান্নাটা গো, ভালো লাগছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। রান্না করে খাওয়াটা টেস্ট হলে বেশ শান্তি লাগে, তাই না? নিজের হাতে রান্না করে সেটা তো আর খুব সুন্দর গলেছে মাংসটা, সেদ্ধ হয়েছে। আজকে অনেকদিন পর শিলনোড়ায় বেটে রান্না হয়েছে, হয়েছে, ওই জন্য একটু অন্যরকম লাগছে রান্নাটা। খুব স্বাভাবিক। তাহলে বাবা খেয়ে নাও ভালো করে। চলো বিকেলে আসছি আবার। হলো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন সব ছড়ানো ছিটানো রয়েছে, থাক পরে তুলবো। আর এই বাসন মাজতে পারলাম না, সন্ধেবেলা মাজবো। সন্ধেবেলা যখন সন্ধ্যা দিতে আসবো তখন মাজবো। এই যে এখানে তরকারি, মাংস আর ওই কী বলে
মাছ ভাজাটা রয়েছে, মাছের তেল ভাজাটা রয়েছে, আর ভাত ফ্রিজে তুলে দিয়েছি। ভাত ফ্রিজে না তুললে আমার ভাত নষ্ট হয়ে যাবে। দেখো বৃষ্টি এসছে, মেঘ কালো করে কি অন্ধকার করে এসছে বাবা। কোথায় যেতে পারবো না শান্টু, মনে হয় না যেতে পারবে, যা জোর বৃষ্টি এসছে কিভাবে যাবে? আমার এখান থেকে লোকেশনটা তোমাদের খুব একটা ভালো দেখায় না, চারপাশে বাড়ি তো, ওই জন্য সেরকম ভালো দেখায় না। যাক গে চলো, আমি আবার একটু শুই। 4:35 বাজে, 40 বাজে, আর পাচ্ছি না। সেই সকাল থেকে শুরু করেছি, 9টা থেকে। এই এত ভিডিও করতে গিয়ে লেট হয়ে যায়, আর পাচ্ছি না। এবার গিয়ে একটু শোবো। নিচের ঘরে বিছানার চাদর টাদর পাল্টেছি, কিন্তু মানে পাল্টেছি বলতে তুলেছি, কিন্তু পরানো হয়নি। সন্ধ্যেবেলা করবো, আর নাহলে কালকে করব। আজকে আর পাচ্ছি না আমি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বাজে এখন 8:30, 8:20 বাজে। তো আজকে এত পরিশ্রম হয়ে গেছে, এত কষ্ট হয়ে গেছে, আজকে আর কোথাও যেতাম না, একটু শুয়ে বসেই থাকতাম। কিন্তু ওই যে মাংসটা রান্না করেছি তো, তাই জন্য যাচ্ছি কি এখানে, তাই জন্য একটু যাচ্ছি সুমিদের বাড়ি। সুমি, উজ্জ্বল আর সজলকে দেওয়ার জন্য একটুখানি দিয়েছি, বেশি না। মাংস তো অল্প ছাড়িয়ে ছুড়িয়ে, বেশি হয়নি, একটুখানি হয়েছে। তো আমরা খেয়েছি, ওদের জন্য একটুখানি নিয়ে যাচ্ছি, খেতে ভালোবাসে তো। তো জানে যে দিদিবাড়িতে যখন দেশি মুরগির মাংস হচ্ছে 4 পিস আমাদের বাড়ি আসবে ঠিক। আর এদিকে দেখো কে এসছে, গুল্লু এসছে। গুল্লু, বনু কি করছে? তো বনু কি সবসময় ঘুমায়? গুল্লু কেন এসছে জিজ্ঞেস করো, কেন এসছে, ব্যাপারটা জিজ্ঞেস করো। কেন, কি হয়েছে গুল্লু? বল বল, কেসটা বল, কেন বল। কি বলবি তুমি কি সব বলো? খাবি? তুই যে বললি দুপুরবেলা আমাকে ডাকলি না তো, কই তুই যে বললি, বলিনি, বলিস নি, তাহলে করা খা। গুল্লু, বনু কি করছে? বনু ঘুমাচ্ছে না কাঁদছে? ঘুমাচ্ছে। মাংস গুল্লু, খাবি? মাংস খাবি? হুম, মাংস খাবি? না ওকে কলা দাও, ও মাংস খায় না। কলা খাবো। ও ফল খেতে খুব ভালোবাসে। হাতে নে। চলো 8:30 বাজে, চলো 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 চলো। দেখো আমাদের বিছানাপত্রগুলো কিন্তু এরকমই রয়েছে। বিছানাপত্রগুলো পরিষ্কার, মানে আমি চাদর টাদর কিচ্ছু পাততে পারিনি, দেরি হয়ে যাচ্ছে। চলো বেরিয়ে যাই। দেখো কটা বাজে, দেখো এই দেখো 8:21 বাজে। চলো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এত মানে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম একটুও কমছে না। আর আমাকে এই কানের দুলটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। চলো দেখো তো কেমন মেজাজ গরম হয়, এই ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে। তুই তো বলেছিস, কি বলেছো? তুই তো বলেছিস যে বৃষ্টি বৃষ্টি করার জন্য। বল, সত্যি কথা বলবি না? জেঠুরা যেতে না পারে, বৃষ্টিটা হচ্ছে, জেঠুরা যেন যেতে না পারে, বৃষ্টি তাতে নেমে যাবে, বৃষ্টি নেমে যাবে, কেমন মেজাজ গরম হয়। কি হবে এইবার বলতো? পুরো চলো চলো, রেনকোট পরো, রেনকোট পরো। যেতে পারছি না বলতো। আজকে এমনই সিচুয়েশন, আজকে আমাদের একটু সুমিদের বাড়ি যেতেই হবে, ঠিক আছে? যেন মাংসটা দেওয়ার জন্য যাচ্ছি, ঠিক আছে? চলো, এই যে বেরিয়ে গেছি ছাতা মাথায় দিয়ে, দেখো একজন রেনকোট আর আমরা দুজন ছাতা। গাড়িটা সবে চালালাম, গাড়িটা কত দূর যাবে বলতো? দেখো বৃষ্টি যেন আর ছাড়ে না। এখানে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের কাজ হচ্ছে, দেখেছো? আজকে সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে একটুও বৃষ্টি ছাড়েনি। আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। এবছর পুজোর সময় বৃষ্টি থাকে কিনা কে জানে, প্রতিবার পুজোর সময় বৃষ্টি থাকবো বলে, এবারে থাকে কিনা কে জানে। চলো, বৃষ্টি পড়ছে কি এখনো, বাড়ি যাব কি করে জানি না। বৃষ্টি পড়ছে না, কমেছে। তো এরা বসেছে তিনজনে খেতে। চলো আমরা বাড়ি যাব। চলো, এখনো বৃষ্টি পড়ছে, আসার সময়ও বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি পড়ছে। দেখো তো, পড়ছে না পড়ছে না? থাক, তাড়াচ্ছিস কেন? আরেকজন রেনকোট পরে পুরো রেডি। চলো বাড়ি গিয়ে এখন আমরা, আবার কে পড়বে? বাড়ি গিয়ে এখন আমরা খেতে পড়ছে বসবো। তো ঝিরিঝিরি। ঝিরিঝিরি পড়ছে।
চলো আবার বৃষ্টি, ওরে বাবা রে, যেতে বৃষ্টি আসতে বৃষ্টি, সবেতে বৃষ্টি 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 বৃষ্টি। পৌনে 11টা বাজে। কি সুন্দর পুকুর, গাছপালা, সাবাস। তবেই তো ছেলে, তবেই তো আমার ছেলে, মানে জোর থাকবে। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে ভালো, ফোন ভিজে যাচ্ছে, আমরাও ভিজে যাচ্ছি। বন্ধুরা বাবা হাঁপিয়ে গেছি, চলে এসছি বাড়িতে, আর এখন খাবো হচ্ছে ভাত। করে জল পড়ছে। আজকে দুপুরবেলা বাসন মাজবো বলেছিলাম, বিকালবেলা মাজিনি, ভাল লাগছিল না। ভাতটা বের করে রাখলাম, ঠিক আছে চলো ইয়ে করি, কি বলে, আজকে আর ভাত নষ্ট হওয়ার কোনো ভয় নেই। জানি না, বলা যায় না কি হবে, জানি না। যাই হোক, সুমিতা বাড়ি থেকে এসে এবার খাওয়া দাওয়া করবো। সুমি, উজ্জ্বল ওরা খুব ভালো খেয়েছে মাংসটা, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো শুনে, বললো দিদি ভালো হয়েছে রান্নাটা। তো এখন আমরা বসবো খেতে। একটু ঝাল কম হয়েছে, ওরা একটু ঝাল বেশি খায়, আমরা একটু ঝাল কম খাই, একটু ঝাল কম হয়েছে। আর ওদের কথা চিন্তা করি আমি একটু রিচ কম করেছি, একটু পাতলা ঝোল করেছি। ওরা মাংসে একটু পাতলা ঝোল ভালো খায়, সেই কারণে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। শান্টু বলে আগে খাবে, শান্টুকে আগে দিয়ে নিই। আর দুপুরবেলা, সকালবেলা মা রুটি দিয়েছিল, সেই রুটি একটু রয়ে গেছে, আমি একটু খেয়ে নেবো রুটিটা। আজকে দেখি ভাতের কি অবস্থা, একদম ঠিক দেখেছ। বাড়ির গৃহিণী বাড়ির বাইরে থাকলে সেই বাড়ির সব কিছু একটুখানি ডিসব্যালেন্স হবেই। মাছ ভাজা খাবি? কেন মাছ ভাজা খা একটু, দেখ ভাত ঠিক আছে, দেখ ঠিক আছে। খালি গায়ে রয়েছে, এত সুন্দর বডি বানিয়েছো। নে, আজকে ডাল বানাইনি, খালি গায়ে খেতে বসেছে। দেখো শান্টু, বর্ষার দিনে আমার ছেলে জামা পরে থাকে না, আর বর্ষা ছাড়া আমার ছেলে জামা পরে থাকে। বর্ষার দিনে, ঠান্ডার দিনে ওকে খালি গায়ে থাকে, এমন পাগল। কজন দেখেছো তোমরা বলো? আমি ব্যায়াম করতে যাই রোগা হওয়ার জন্য, আর আমার ছেলে ব্যায়াম করতে যায় মোটা হওয়ার জন্য। জিমে কিন্তু নানা রকম ব্যায়াম আছে, রোগারও ব্যায়াম আছে, মোটারও ব্যায়াম আছে। তো শান্টুকে এমন ব্যায়াম দেয় যে শান্টু দাউ দাউ করে পেটে খিদে লাগে। এমনিতে ব্যায়াম করলে খিদে পায়, প্রচণ্ড পরিমাণে খিদে পায়, আমাদেরও পায়। আর শান্টু ব্যায়াম করতে গিয়ে বাড়ি এসে বলে কি আমাকে 6টা ডিম সিদ্ধ দেবে, 5টা ডিম সিদ্ধ দেবে, থালা ভর্তি করে ভাত দেবে, এরকম। কি করবে তুমি, জল ভরবে না? চলো, আজকে সানডে ব্লগ অনেক ছোট হয়েছে, খুব একটা বেশি বড় হয়নি, কারণ নানা রকম ঝামেলার মধ্যে ছিলাম, সেই কারণে ভিডিওটা বড় হয়নি। যাই হোক, ছোটোখাটোর মধ্যেই এক ভিডিওটা হয়েছে। আর নিচের ঘরের জামা কাপড়, বিছানাপত্র সব, জামা কাপড় গোছানো হয়েছে, কিন্তু বিছানাপত্র সব পড়ে রয়েছে, সব কালকে সকালবেলা করব। সকালবেলা তোমার দাদা একটা ডাব নিয়ে এসেছিল আমার জন্য, সেটাও খাওয়ার টাইম পাইনি আজকে। আর আজকে খুব টায়ার্ড ছিলাম, কালকে শান্তিপুর ঘুরে এসে না, আজকে সকাল থেকে খুব টায়ার্ড ছিলাম আমি, মানে শরীর একদম ভাল লাগছিল না। এই দেখো সেই ডাব। কি গো, তুমি কি মাছ ভাজা খাবে? মাছ ভাজাটা টাইম 11:54, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে তো শান্টু দুধ খাবে না, তার কারণ কি বলে, মাংস যেদিনকে খায় আমি সেদিনকে দুধ দিই না। আর নিচের আমার কুইনের এই প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, এই যে কোকোনাট মিল্ক ক্লিনজার। এটা হচ্ছে চন্দনের এই নারকেলের ডাস্ট, ভীষণ ভালো, এটা আমরা ইউজ করি সবাই। তো হ্যাঁ, এই জন্য তো এটা বের করে রেখেছে, এটা নিয়ে যাব। শেষ হয়ে গেছে। এটা 3টে ফ্লেভার আছে, একটা হচ্ছে চন্দন আছে, একটা হচ্ছে নারকেল আছে, আর একটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি আছে। আমি বেশিরভাগ এইটাই নিয়ে আসি, ওই দুটোও ভালো, কিন্তু আমি বেশিরভাগ এইটাই নিয়ে আসি, এটা ইউজ করি। আর তোমার দাদা কি করে,
আমি যখন থাকি না, ও একা থাকে, তখন ও টুকটাক ফোন জিনিস অর্ডার করে মিশোতে। কোথা থেকে অর্ডার করেছো এটা? এটা কোথা? মিশো থেকে টুকটাক জিনিস অর্ডার করে। তো এরকমই দুটো জিনিস অর্ডার করেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি কি অর্ডার করেছে। দেখো কি নিয়ে এসছে, একটুখানি দেখি, দাঁড়াও। এই যে এই একটা কাটলাম, দেখি কি আছে ভেতরে। এটা কি গো? এটা হচ্ছে তোমার ওই কিচেন ক্লিনার। কি এটা? কোথা থেকে তুমি কি কি বলে সার্চ করেছো? এসছিল। আর এটার মধ্যে কি আছে? আর একটা, এটা কি? ও এটার মধ্যে দেয়া স্প্রে। ঠিক আছে, তো ভালোই হয়েছে। সামনে তো পুজো আসছে, পুজোর সময় তো কিচেন পরিষ্কার করতেই হবে। আর আমার তো ইয়ের জন্য কি বলে, এক্সস্ট ফ্যানটা পুরো তেল কালি ভর্তি হয়ে রয়েছে। আর এইটা আর একটা কি এনেছে দেখি, দাঁড়াও খুলে নি। এটা কি? এটা কি? ওরে আমার কপাল রে, এটা আমার ছিল, এটা তো আমার ছিল। তুমি কেন অর্ডার দিয়েছো? এটা বেকার। দেখেছো তুমি কি করে জানো নষ্ট হয়ে যায়? একটা তোলা আছে আলমারিতে আমার। না এইটা আছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দেবো, এটা আর রাখবো না। এই যে ফ্রিজের কভার, ফ্রিজের ওপরের যে কভারটা ভালো করেছে নিয়ে, আর ভালো করেছো, খুব ভালো করেছো, ডিপ কালার দিয়েছো। এই যে সুন্দর আছে। ঠিক আছে চলো, এটা একটা কাজের জিনিস নিয়ে এসছে, দুটোই কাজের জিনিস নিয়েছে। দেখো কিচেন কার আর কে চিন্তা করে কিচেন সাজানোর? চিন্তা করতে পারো? কিচেনের মালিক আমি, আর কিচেনের মালিক যে মানে মালিকের যে বর, সে চিন্তা করে কিচেন কি করে সাজাবে। যাই হোক, সাজাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ফ্রিজের ওপরের কভারটা নষ্ট হয়ে গেছে, ফেলে দেবো ওই কভারটা তুলে। ওই কভারটা অনেক বছর হয়ে গেল, বেশ 2-3 বছর হয়ে গেছে ওটা ইউজ করছি। আর ফিল্টারের কভারটাও নষ্ট হয়েছে, জানো তো? একটা ফিল্টারের কভার অর্ডার দেবে পুজোর আগে, ফিল্টারের কভারটাও পাল্টাবো। তো ভালোই হয়েছে, কভারটা বেশ সুন্দর লাগছে, ছাপাটা বেশ ভালো হয়েছে। দেখো গাছ দেখো, গাছ দাঁড়িয়ে আছে। কালকে যখন পাতবো তখন আবার তোমাদেরকে দেখাবো। আর আবার বৃষ্টি শুরু হয়েছে। পুচকুসোনাদের তো আজকে নিমন্ত্রণ ছিল, পুচকুসোনারা নিমন্ত্রণ খেয়ে এসে, পুচকুসোনা কি খুশি, টিং 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 করে লাফাচ্ছে আনন্দে। আজকে আমাদেরকে যেই দেখেছে, আর আমার গলা যেই পেয়েছে, এত চেনে আমাকে, আমার গলা যেই পেয়েছে, সুমি বলছে দেখো দিদি তোমাকে দেখেনি, তোমার গলা পেয়েছে, ওর হাসি খিলখিল করে হাসি শুরু করেছে। তোমাদের মধ্যে অনেকে বলো পুচকু হাসে না, পুচকুর মুখ গোমড়া, ওর মার মতন। সুমি হাসে, সুমি একটু কথা কম বলে, অত বেশি কথা আমাদের মতন। আমরা যেমন কি খুব উজ্জ্বল, যেমন ভীষণ কথা বলতে ভালোবাসে, মানে খুব কথা বলে, কিন্তু সুমি অত কথা বলে না, কিন্তু গল্প করে। গোমরা মুখো না, তোমরা বলেছো মায়ের মতন ছেলে গোমরা মুখো না, কেউই গোমরা মুখো না, না মা গোমরা মুখো না ছেলে গোমরা মুখো, কেউই গোমরা মুখো না। সবাই হাসে, কথা বলে, কিন্তু সবার কথা বলার ধরনটা আর কথা বলার কায়দাটা এক হয় না। সুমি একটু কম কথা বলে, অত বেশি কথা বলতে পারে না, আর বেশি কথা শুনতেও পারে না। ও অনেক সময় দেখো, অনেক সময় অনেক কথা যখন আমরা সবাই মিলে বলি, তোমার এই তোমরা একটু চুপ করো না গো, ভাল লাগছে না এত কথা, এই তোমরা একটু চুপ করো না গো, এরকম মানে এক নিঃশ্বাসে তো আমরা কথা বলে যাই। যেমন আমি তেমন উজ্জ্বল, এক নিঃশ্বাসে আমরা বকবক করি। সুমি আর তোমার দাদা একদমই কম কথা বলা লোক। ওরা শুনতে পছন্দ করে, বলতে কম পছন্দ করে, কিন্তু শুনতে পছন্দ করলেও সেই লেভেলে শুনতে পছন্দ করে না, বেশিক্ষণ হয়ে গেলে ওদের ভালো লাগে না, ওর জন্য ওরকম। আর পুচকুসোনা বড় হয়ে কথা কম বলবে না বেশি বলবে আমি জানি না, কিন্তু খুব হাসে। তোমরা মানে তোমাদেরকে কি বলবো, বাচ্চার ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি সবসময় দেখানো যায় না, মারাত্মক পরিমাণে হাসে। কালকে আমরা শান্তিপুর গেছিলাম, মায়াপুর বলতে যাচ্ছিলাম, শান্তিপুর থেকে এসে ওর বাবা শুধু, তো ওই ভিডিওটা মনে হয় তোমরা দেখেছো, ওর বাবা শুধু বলেছে বাবা কই, আমার গোপাল কই। ওরে বাবা কি হাসছে, খিল করে হাসছে। আর এখন নতুন উল্টো মানে উপুর হওয়া শিখেছে, আরও বেশি আনন্দ, নিজেই একটু পরপর উপুর হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তোমরা সবই জানো, তবু আমি তোমাদেরকে একটু পুচকুসোনার আপডেট দিলাম। তো চলো ভিডিওটা শেষ করতে এসছি, ভিডিওটা শেষ করব, আর বেশি বড় করব না, যেটুকু ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাটা দিন। আর সানডে ব্লগ যে তোমাদের সঙ্গে আমি এভাবে শেয়ার করবো, সত্যি আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। একটুখানি ছোট্ট ব্লগ হয়েছে,
আর আমার আজকে সকালের অনেক কাঁচা ধোয়া ছিল, কাঁচা ধোয়া করতে পারিনি। ওই চেয়ারের ওপর কাঁচা ধোয়াগুলো রয়েছে, ওই দেখো, ওই দেখো চেয়ারের ওপর কাঁচাগুলো এখনো কাচতে পারিনি। কালকে সকালে ঘুম থেকে উঠে কাচবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আজকের মতন টাটা। আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে কানের দুলটা পরে আমাকে কেমন লাগছে। খারাপ লাগলেও বলবে যে খারাপ লাগছে। এই দেখো কানের দুলটা ভাল লাগছে না? কানের দুলটা ভালো লাগছে না? আমি আমাকে বলিনি, কানের দুলটা ভালো লাগছে না? চলো টাটা, গুড নাইট, টাটা। অনেক রাত হয়ে গেছে, 12টা 10, 12টা বাজে, 12টা 10 না 12টা বাজে। চলো টাটা।